হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে বিএড সেকেন্ড সেমিস্টারের আবারও একটা সাজেশন নিয়ে চলে এসেছি। যারা তোমরা সেশন 2023 to 2025 আছো তাদেরকে নিয়ে কিন্তু এই সেশনটা আমার। কোর্স কোড কিন্তু 1.2.3 এর সেকেন্ড হাফ। আগের দিন আমি কিন্তু ফার্স্ট হাফ দিয়েছি, আজকে কিন্তু আমি সেকেন্ড হাফ দিচ্ছি। কোর্স কোড 1.2.3 এর সেকেন্ড হাফ। এই সাজেশন, আমরা যে সাজেশন গুলি দিই সেই সাজেশন গুলি কিন্তু বিগত যে বছরের প্রশ্নপত্র থাকে বিএড এর, সেইগুলি কিন্তু যাচাই করে তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের যে সাজেশনটা আমরা তুলে ধরছি 2017, 18, 19, 20, 21, 22, 23 এর প্রশ্নপত্র যাচাই করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এই সাজেশনটা যদি তোমরা অতি স্বল্প মূল্যে পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কেউ ফোন করবে না, কারণ সবসময় আমরা ফোন তুলতে পারি না, কারণ আমরা ব্যক্তিগত কাজেও লিপ্ত থাকি তার জন্য। তো চলো আমরা কিন্তু আজকের যে সেশনটা সেটা শুরু করে দিই। তোমরা জানো, তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে এসেছো। ফার্স্ট সেমিস্টারের মতেই কিন্তু 2 মার্ক, 5 মার্ক এবং কিন্তু 10 মার্কের কোশ্চেন আসবে। 2 মার্কের 5টা কোশ্চেন আসবে এবং 5 মার্কের 3টা কোশ্চেন এবং 10 মার্কের কিন্তু একটা কোশ্চেন লিখতে হবে। তো চলো আমরা যে সাজেশনটা দিই সেগুলি তোমরা জানো কোশ্চেন পেপারে কিন্তু অথবা থাকে, সেই অথবা গুলি পর্যন্ত তোমাদের কিন্তু কমন পড়বে, সেইভাবেই কিন্তু আমরা সাজেশন দিই। তো কেউ যদি মনে করো মানে খুব কম সময়ের মধ্যে পড়ে বেশি নাম্বার স্কোর করতে চাও বিএড এর ক্ষেত্রে, সেই জন্য কিন্তু এই সাজেশনটা তোমাদের জন্য মানে খুবই একটা অপরচুনিটি। তো চলো আমরা আজকে এটা নিয়ে ডিসকাস করি। 2 মার্কের দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, শিক্ষণকে প্রভাবিত করে এমন যে কোনো দুইটি শর্ত বিবৃতি করো। 2 নাম্বার দেখো কার্যকরী শিক্ষণের দুটি শর্ত উল্লেখ করো। 3 নাম্বার দেখো শিক্ষণের নীতি দুটি গুরুত্ব উল্লেখ করো। 4 নাম্বার দেখো শিক্ষণের নিয়ন্ত্রক কার্যাবলী কি। 5 নাম্বার দেখো একজন শিক্ষকের প্রশিক্ষণের প্রয়োজন হয় কেন। 6 নাম্বার দেখো সমগ্র থেকে অংশের দিকে অগ্রসর হন ব্যাখ্যা করুন। 7 নাম্বার দেখো যে কোনো শিক্ষণ মডেলের বাক্য তত্ত্ব কি। 8 নাম্বার দেখো ক্যামের দুইটি অসুবিধা লিখো। এবার CAM, ক্যামের কিন্তু ফুল ফর্মটা তোমরা একটু দেখে নেবে, আমার এখন মনে পড়ছে না, এটা কিন্তু ফুল ফর্মও আসে। 9 নাম্বার দেখো অনুসন্ধান প্রশিক্ষণের মডেলের দুইটি সুবিধা লেখো, বা এটার যে ইংলিশ নাম্বার নামটা যে অনুসন্ধান প্রশিক্ষণ মডেল তার ইংলিশ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, তোমরা একটু ইংলিশ নাম্বারটা একটু দেখে নেবে। তারপর দেখো 10 নাম্বার ধারণাগত ধারণা লাভের মধ্যে পার্থক্য কি। 1 নাম্বার দেখো শিখনের মিথস্ক্রিয়ার ধাপ বলতে কি বোঝায়। 12 নাম্বার দেখো শিখন কার্যের স্বাধীন চলক ব্যাখ্যা করো। 13 নাম্বার দেখো শিখন কার্যের মধ্যবর্তী চলক ব্যাখ্যা করো। 14 নাম্বার দেখো কার্যকরী শিখন কি। 15 নাম্বার দেখো কম্পিউটার সহযোগী শিক্ষণ কি। 16 নাম্বার দেখো শিখনের নিমিত্তবাদ কি। 17 নাম্বার দেখো কম্পিউটার সহায়ক নির্দেশনার দুইটি সুবিধা উল্লেখ করো। 18 নাম্বার দেখো শিখনের উপায় হিসেবে খেলার দুটি অসুবিধা লেখো। 19 নাম্বার দেখো প্রোগ্রামেড ইনস্ট্রাকশনের দুইটি সুবিধা উল্লেখ করো। 20 নাম্বার দেখো অনুশিক্ষণের দুইটি সুবিধা লেখো। 21 নাম্বার দেখো উৎসাহ দানের ক্ষমতার উপাদানগুলি লেখো। বাংলাটা পড়তে সত্যিও একটু অসুবিধা হয়, তোমরা একটু ম্যানেজ করে নিও যদি কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হয়। অনেকে আমাকে কমেন্টে বলে যে বাংলাটাকে শিখে আসুন। দেখুন প্রথম কথা তো আমরা স্টাডি তো বাংলায় করি না, বা ইংলিশে করেছি, তো তার জন্য মানে বাংলাটা একটু পড়তে অসুবিধা হয় তার জন্য। 22 নাম্বারটা দেখো অনুশিক্ষণে অনুশিক্ষণে টিচিং বলতে কি বোঝো। সরি, আমরা কোথায় ছিলাম, 23 নাম্বারে ছিলাম। প্রশ্নকরণ দক্ষতার দুইটি উপাদান লিখো। 5 নাম্বার দেখো 5 মার্কের, এবার আমরা চলে যাবো 5 মার্কের, আমাদের যদি 2 মার্ক শেষ তার জন্য আমরা চলে যাচ্ছি 5 মার্ক। 5 মার্কের 1 নাম্বার দেখো শিখনের যে কোনো দুইটি নীতি ব্যাখ্যা লিখো। দেন 2 নাম্বার দেখো এ ও এম এর ব্যবহারিক প্রয়োগগুলি লিখো। এবার এ ও এম এর ফুল ফর্মটাও একটু দেখে নেবে নেটে সার্চ করে। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলের সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করো। এখানে শুধু সিনট্যাক্সটা বলা হয়েছে, এখানে কিন্তু আরো অনেকগুলি আছে, কিন্তু সিনট্যাক্সটা সব থেকে বেশি আসে বলে আমি সিনট্যাক্সটাই দিয়েছি। অ্যাডভান্স অর্গানাইজার মডেলের সামাজিক তন্ত্র ও প্রতিক্রিয়া নীতি সংক্ষেপে আলোচনা করো।
5 নাম্বার দেখো শিখনের পূর্ব সক্রিয়তা স্তরের বর্ণনা লিখো। দেন 6 নাম্বার দেখো শিখনের আন্তঃসক্রিয়তা স্তরের সংক্ষিপ্ত বর্ণনা লিখো। 7 নাম্বার দেখো শিখনের উত্তর সক্রিয়তা পর্যায়ের বর্ণনা করো। দেন দেখো 8 নাম্বার শিখনের প্রতিফলন পর্যায়ের ধাপগুলি বিশ্লেষণ করো। 9 নাম্বার দেখো শিখনে স্মরণ, এখানে বানানটা ভুলে গেছে, স্মরণ স্তর ও বোধগম্যতার স্তরের শিক্ষার্থীর ভূমিকা লিখো। আমি প্রথমেই বলছি একটু স্পেলিং গুলি তোমরা দেখে নেবে, কোথাও যদি মিস্টেক হয়, মনে হয় না সেই পরিমাণে মিস্টেক হয়েছে, তবে কিছু পরিমাণে মিস্টেক হতে পারে। 10 নম্বর দেখো প্রশ্ন করার উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি এতটাই ইম্পর্টেন্ট, কি বলবো, প্রতিবার কিন্তু এই প্রশ্নগুলি থেকে রিপিট করা হয়। পরবর্তী দেখো ফ্ল্যান্ডারের প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখো বা শিক্ষাগত তাৎপর্য সহ ফ্ল্যান্ডারের মিথস্ক্রিয়ার বিশ্লেষণ বিস্তৃতভাবে বিবৃতি করো। এই ফ্ল্যান্ডারের কথাই এখানে বলা হয়েছে। অনেক সময় FISES দিয়ে দেয়, ফুল ফর্ম গুলি একটু দেখে নেবে, বারবার বলছি ফুল ফর্ম কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে দেয়। পরবর্তী দেখো ধারণা লাভ মডেলের বাক্য তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর দেখো শিক্ষণের প্রতিফলন স্তরে শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। 15 নম্বর শ্রেণীকক্ষে পাঠদানের সূচনা দক্ষতাটি কিভাবে প্রয়োগ করা যায় তা উদাহরণ সহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলো, এগুলো কিন্তু প্রতিবার পরীক্ষার মধ্যে আসে। 16 নম্বর দেখো শিখনে খেলার ব্যবহারের সুবিধাগুলি আলোচনা করো। দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো শিক্ষণ নির্দেশনা ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেন গুলি, কিন্তু আমি কোশ্চেন গুলি যাতে ভালো বোঝা যায় তার জন্য কিন্তু ইয়েলো মার্কার দিয়ে দিই, যাতে ভালো করে বোঝা যায়। ইয়েলো কালারটা এমন কালার মানে স্পষ্ট বোঝা যায়, অন্য কালার গুলি কিন্তু সেই পরিমাণে বোঝা যায় না। 2 নাম্বার দেখো শিখনের সংজ্ঞা লেখো। কার্যকরী শিখনের বিভিন্ন স্তরে শিক্ষকের সম্বন্ধে আলোচনা করে। সেই এটাই মানে 1 2 3 4 5 দেখো 6 1 2 3 4 5 দেখো 5টা কোশ্চেনই কতবার, এটা কিন্তু বিভিন্ন ইয়ারে এসেছে, কতবার ঘুরিয়ে ফিরিয়ে করেছে। কিন্তু বারবার তোমাদের বলি কোশ্চেন পরে কোশ্চেনের কিন্তু ধাঁচটা বোঝার চেষ্টা করবে যে কোশ্চেনে তোমাকে কি বলা হচ্ছে। দেখো কোশ্চেনে যদি তোমাকে বলা হয় বাবার নাম কি, তুমি কিন্তু তোমার বাবার নামই লিখবে। তুমি যদি তোমার নিজের নাম লেখো বা তোমার পিতামহের নাম লিখো তাহলে কিন্তু হবে না। যেটা কোশ্চেনে চাইবে সেটাই দেবে, তাহলে কিন্তু মার্কস ভালো উঠবে। আর যদি নিজের মতো করে লিখতে চাও তাহলে কিন্তু মার্ক বেশি উঠে না। সেই দিন ভুলে যাও যেই দিনে বিএড নিয়ে কোনো হেলদোল ছিল না, কোনোভাবে লিখলেই পরীক্ষায় পাশ হয়ে যেত। এখন কিন্তু বিএডটা খুব একটা স্ট্রিক্ট করে দিয়েছে, যদি তুমি ভালো করে না লিখো তোমাকে কিন্তু ভালো করে নাম্বার দেওয়া হবে না, এবং কিন্তু তোমার ব্যাক চলে আসবে। আমরা প্রতিবার দেখি ফার্স্ট সেমিস্টার বলো, সেকেন্ড সেমিস্টার বলো, থার্ড সেমিস্টার বলো, ফোর্থ সেমিস্টার বলো, প্রতিটা সেমিস্টারে কিন্তু ব্যাক অনেক পরিমাণে স্টুডেন্টদের আসে। এমনও দেখা যায় একজন ফোর্থ সেমিস্টারে পড়ছে অথচ তার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার তিনটা সেমিস্টারে কিন্তু ব্যাক আছে। তো তার জন্য কিন্তু যখনই পড়বে মনোযোগ সহকারে পড়বে, বলছি না যে সারাদিন পড়তে হবে, 1 ঘন্টা পড়ো, আধা ঘন্টা পড়ো, কিন্তু মনোযোগ সহকারে পড়ো এবং গাদার পরিশ্রম না করে স্মার্ট ভাবে পড়াশোনাটা করো। কারণ পড়লেই যে সবাই পাশ করতে পারে এমনটা না, কিন্তু বা পড়লেই যে সবাই ফার্স্ট ডিভিশনে আসতে পারে এমন কথা না, কিন্তু পড়াটা কিন্তু স্মার্ট ভাবে পড়তে হবে যাতে তুমি সবার আগে থাকতে পারো। সবার আগে থাকতে গেলে কিন্তু স্মার্ট ভাবে তোমার পড়তে হবে। 3 নাম্বার দেখো অনুসন্ধান প্রশিক্ষণ মডেল বিষয়ে টিকা লিখো। একটা কোশ্চেনের আনসার শিখবে, তো ওই একটা কোশ্চেনের আনসারটা তুমি কিভাবে বিভিন্ন কোশ্চেনে লিখতে পারো সেটা কিন্তু তোমার নিজেরই টেকনিক বের করে শিখতে হবে। সেটা কিন্তু কোনো টিচার তোমাকে শিখিয়ে দেবে না। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন কিন্তু আমরা একটা কোশ্চেনের আনসার শিখে কিভাবে বিভিন্ন কোশ্চেনে প্রয়োগ করা যায় সেটা কিন্তু আমরা দেখতাম। এখনো আমি দেখি বিভিন্ন কম্পারেটিভ এক্সামে যখন বসি আমি মানে দেখি কম পড়ে কিভাবে ভালো মার্কস তোলা যায়, সেটা কিন্তু এখনো আমি করি। আমিও সেই ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের আন্ডারে পড়ি না, আমিও সেই ব্যাক বেঞ্চারদের মধ্যেই পড়ি। তো দেখো 4 নাম্বার অগ্রিম সংগঠক শিক্ষণ মডেলের উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো 1 2 3 4 দেখো 5টা, এটাও কিন্তু 5টা ইয়ারে 5 ভাবে এসেছে। তো তোমরা সেইভাবেই পড়বে যাতে একটা কোশ্চেনের আনসার পরে আরো 2 3টা তোমার কাজে হয়ে যায়। দেন দেখো 5 নাম্বার প্রয়োগ সহ ক্যামের টিকা লিখো।
6 নাম্বার দেখো, কম্পিউটার সহযোগী শিখন বলতে কি বুঝো? কম্পিউটার সহায়ক নির্দেশনার কার্যপ্রণালী ও কম্পিউটার সহায়ক নির্দেশনার ক্রিয়াশীলতা বর্ণনা করো। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। আর তোমাদের বলে রাখি, সিএআই এর ফুল ফর্মটা একটু দেখে নেবে। সিএআই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট। সিএআই এটা কিন্তু প্রতিবার ফুল ফর্ম জিজ্ঞেস করা হয়। বারবার বলছি, যেগুলির বলছি ফুল ফর্ম সেগুলি একটু তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে। 7 নাম্বার, ফেল্ডারের পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণের ভাগগুলি আলোচনা করো। ফেল্ডারের আগে কিন্তু আমরা 5 মার্কে পড়েছিলাম, তো সেটা ম্যাচ করে নেবে যে একটা কোশ্চেনের আনসার পরে যদি 2টা কোশ্চেন কভার হয়ে যায়। দেন দেখো 8 নাম্বার, কার্যকরী শিখনে শিক্ষকের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। শ্রেণীকক্ষে দলগত আলোচনা পদ্ধতি শিখনের কার্যকরিতা আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের সাজেশন পর্ব কিন্তু এখানেই শেষ হচ্ছে। তোমরা যদি অতি স্বল্প মূল্যে এই সাজেশনটা পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর আমাদের সাজেশন কিন্তু মানে বিগত যে আজকে ধরে আমরা সাজেশন দিচ্ছি এটা না, কিন্তু বিগত 5 বছর ধরে আমরা সাজেশন দিচ্ছি এবং প্রতিবারই কিন্তু আমাদের সাজেশন থেকে 99.9% কিন্তু কমন আসে। তো আশা করি তোমরা যদি এই সাজেশন গুলি পড়ে যাও তোমাদের কিন্তু খুব ভালো একটা নাম্বার স্কোর করতে পারবে। আমরা কিন্তু প্রতি বছর দেখি প্রচুর পরিমাণে ব্যাক আসে, তো আশা করি তোমাদের সেই ব্যাকটা আসবে না। আর বারবার বলছি, স্মার্ট পড়াশোনা করবে, গাধার মতো পড়াশোনা করলে কোনো লাভ হবে না। চালাকি করে পড়াশোনাটা করতে হবে যাতে তুমি বাকিদের থেকে একটু আলাদা নিজেকে করতে পারো। তো চলো ভাই, আজকে এখানে রাখছি। ধন্যবাদ। ভালো করে পড়াশোনা করো। শুভরাত্রি।